টানা কয়েকদিন ধরে ইরান এবং ইসরায়েলের হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। গত শুক্রবার ভোরে তেহরান সহ ইরানের বেশ কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনায় সরাসরি বিমান হামলা চালায় ইসরায়েল। তার ঠিক পরপরই পাল্টা প্রতিশোধে নামে ইরান। শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কাঁপিয়ে তোলে ইসরায়েলি ভূখণ্ড। এমন পরিস্থিতির মাঝেই মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন, ইরানে হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই, তবে হুঁশিয়ারিও দিলেন কড়া ভাষায়। বললেন, ইরান যদি যুক্তরাষ্ট্র বা আমাদের যে কোনো স্বার্থে আঘাত হানে, তাহলে আমরাও এমন প্রতিশোধ নেব যা বিশ্ব আগে কখনো দেখেনি। এই বার্তাটি তিনি পোস্ট করেছেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে। পোস্টে আরও উল্লেখ করেছেন, ইরান ও ইসরায়েলের এই রক্তাক্ত সংঘাত থামাতে চাইলে যুক্তরাষ্ট্রই পারবে চুক্তির মাধ্যমে সমাধানে পৌঁছাতে। এখন যা পরিস্থিতি, ইসরায়েল সরাসরি ইরানের পরমাণু স্থাপনা টার্গেট করছে, আর ইরান তার জবাবে ছুড়ে দিচ্ছে ক্ষেপণাস্ত্র আর ড্রোন। দুই দেশের মধ্যে চলছে কার্যত এক অঘোষিত যুদ্ধ। যদিও যুক্তরাষ্ট্র এখনো সরাসরি কোনো সামরিক পদক্ষেপে জড়ায়নি, তবে আঞ্চলিক মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেই মধ্যপ্রাচ্যে তাদের সামরিক প্রস্তুতি জোরদার করছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে ট্রাম্পের এমন মন্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয়, এই সংঘাত ঠেকাতে কিভাবে এগোয় আন্তর্জাতিক কূটনীতি।